প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রাত এখন 12:15 বাজে। আমি দুঃখিত গভীর রাত্রে লাইভ করার জন্যে। আমার শুক্রবারে নিয়মিত লাইভ, সেই হিসাবে লাইভে এসেছি, কিন্তু একটা জরুরি কাজ থাকার কারণে আমি 9টায় লাইভে আসতে পারি নাই। সেই জন্য আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি সরি বলছি। যেহেতু আমি শুক্রবারে লাইভ নিয়মিত করি, সেই জন্য আজকে আমাকে আসতেই হয়েছে। আজকে আমার লাইভের বিষয়বস্তুটা আমি লিখে দিচ্ছি। লাইভের তো করা নাই, একটা স্টিকার দিয়ে নিই আগে। হ্যালো, একটা স্টিকার দিয়ে রাখলাম। তারপরে একটা ক্যাপশন দিই। একটা ক্যাপশন টেক্সট করে দিই, সেটা হলো এজিদ নিয়ে কিছু কথা। এজিদের বংশ, বিষয় হলো এজিদের বংশ। আমি বিষয়টা লিখে দিচ্ছি। বিষয় বিষয় হলো এজিদের বংশ। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে আমার লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। দেশি বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার লাইভে আমন্ত্রণ। আজকে হলো এজিদের বংশধর সম্পর্কে আমি কিছু বলতে চাই। কারবালার কাহিনীর সামান্যতম একটু ইঙ্গিত আমি দিব। কারবালার মূলত কাহিনীটা কি, আমি এই পর্যন্ত যতটুকু রিসার্চ করে যেটা পেয়েছি, সেই কথাগুলি কিন্তু কারো মুখ থেকে হয়তো বা অনেকেই না শুনে থাকবেন। আমি এই ব্যাপারটাই বলতে থাকবো যে এজিদ কেন এই হুসাইনের উপরে এত বড় প্রতিশোধ নিতে গেল। হুসাইন তো কোনো যুদ্ধ করতে যাননি, উনি ক্ষমতা নিতেও যাননি, বা উনি ফেরত আসতে চেয়েছিলেন। উনি বলছিলেন যে আমাকে এজিদের কাছে নিয়ে যাও, সেখানে আলোচনা করি, অথবা আমাকে ফেরত যেতে যাও। ওনাকে ফেরতও আসতে দেওয়া হয়নি। এই কারণগুলি কি, কেন তাদের উপরে এত আক্রোশ? মুসলমান হয়ে, এজিদের বংশ কিন্তু মুসলমান, বাট মুসলমান হয়ে নবীর দৌহিত্রকে, নবীর প্রাণপ্রিয় দৌহিত্রকে হত্যা করা, তাকে অপমান করা, তার বংশধরকে অপমান করা, এটা নিঃসন্দেহে কোনো কারণ তো অবশ্যই আছে। যদিও সেই কারণগুলি ইসলাম সমর্থন করে না, কিন্তু এর আগে আমি আপনাদেরকে বলে নেই, আমার লাইভটা যারা পরবর্তীতে দেখবেন এটা শেখার দরকার আছে। আমি এজিদের বংশের পরিচয়টা আগে দিই, তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে কারবালাতে কী ঘটেছিল, কেন ঘটেছিল। এজিদ হলো উমাইয়া বংশের দ্বিতীয় খলিফা, মনে রাখবেন। এজিদ হলো উমাইয়া বংশের দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা হলো তার পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমি রাদিয়াল্লাহু আনহুটা বলি না, তারপরে বললাম, যাই হোক, কারণ সাহাবী ছিল তো, না বললেও আবার সমস্যা। তো উমাইয়া বংশের প্রথম খলিফা, তথাকথিত খলিফা আর কি, হলো
এজিদের পিতা। এজিদের পিতা হলো উমাইয়া বংশের প্রথম খলিফা, আর এজিদ হলো দ্বিতীয় খলিফা। আর তৃতীয় খলিফা হলো এজিদের ছেলে, খুব অল্প বয়সে উনি। এই ছেলের সম্পর্কে বলতে গেলে আবার অনেক আরেকটা ভিডিও করতে হবে। তার ছেলে কিন্তু খুব ভালো ছিল, হ্যাঁ, সে মুসলমানদের প্রতি এবং নবীর আহলে বায়তের প্রতি খুবই ভক্ত ছিল। কারণ হলো কারবালার ঘটনার পরে উনি তো লোকমুখে শুনতে পেয়েছেন যে কাজটা খুবই খারাপ হয়েছে, তখন কিন্তু সে বাপের বিরোধিতা করেছেন। যাক, সেইটা আমি অন্যদিন ভিডিওতে বলবো। তার ছেলের নামও কিন্তু ওই দাদার নামের সাথেই একই নাম, সেটা হলো মুয়াবিয়া। তাকে দ্বিতীয় মুয়াবিয়া বলা হয়। তো ওর খুব অল্প দিন ক্ষমতায় ছিল, আসলে ক্ষমতা উনি নিতেই চাননি, কিন্তু বাপ এজিদ খুব অল্প বয়সে মাত্র 3 বছর শাসনে মারা যান। তো এই হলো এজিদের শাসনের আমল মাত্র 3 বছর, 80 থেকে 83 হিজরি, 680 থেকে 683। তো এখন কথা হলো যে এজিদের পিতা হলো মুয়াবিয়া। মুয়াবিয়ার পিতার নাম কি জানেন? কে ছিল? মুয়াবিয়ার পিতার নাম হলো আবু সুফিয়ান। যে আবু সুফিয়ান শত শত মুসলমানকে হত্যা করেছে, ডজন ডজন যুদ্ধ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই আবু সুফিয়ানের ছেলে হইল মুয়াবিয়া। এবার বুঝতে পেরেছেন? তারপরে তার মাতা, এটা শুনলে আরও অবাক হয়ে যাবে। মাতার নাম কি? মাতার নাম হিন্দা। যে হিন্দা উহুদের যুদ্ধে হজরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরে কলিজা খেয়েছিল, সেই হিন্দা হল আবু সুফিয়ানের ওয়াইফ, অর্থাৎ এজিদের দাদি। বুঝতে পেরেছেন? এখন আরও অবাক হবেন যে এই হিন্দার বাপ, তার নাম কি জানেন? হিন্দার বাপের নাম হলো উতবা। যে উতবা আপনার মুসলমানের বিরুদ্ধে ডজন ডজন যুদ্ধ করেছেন এবং তিনি নিহত হয়েছেন। উতবা কিন্তু আবু সুফিয়ানের শ্বশুর আর হিন্দার পিতা। তো সেও কিন্তু অনেক মুসলমানকে হত্যা করেছে, অবশেষে সে নিহত হয়েছে। তা এই হলো এজিদের বংশধরের পরিচয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা আরেকটু গভীরে যাই, কারবালার ঘটনা। তো আপনারা অনেকেই যারা ইতিহাস পড়েছেন, যারা ইসলামের ইতিহাস পড়েছেন, তারা জেনে থাকবেন যে আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা নেওয়ার পরে এজিদের পিতা মুয়াবিয়া কিন্তু আজ আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে 2টা যুদ্ধ করেন। একটা যুদ্ধে আপনার প্রতারণা করেন, সেটা হলো কোরআনকে বর্ষার উপরে জ্বলন্ত করে বলছিল, শপথ করছিল যে আমরা শপথ করলাম আবার কোনো বেঈমানি করব না। সেখানে এই যুদ্ধে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু পরে যুদ্ধ স্থগিত করেন। যুদ্ধ স্থগিত করাতে অনেকেই কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি রাগান্বিত হয়ে যান এবং দল ত্যাগ করেন, তাদেরকে খারিজি বলা হয়। তো সেই যুদ্ধে যে একটা চুক্তি হয়েছিল, সেই যুদ্ধটা আমি যুদ্ধ সম্পর্কে বলতে গেলে তো অনেক সময় লাগবে, আমি সংক্ষিপ্তভাবে কারবালার দিকে যাব, তাই এটা আমি সংক্ষিপ্ত করছি। সেই যুদ্ধে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা চুক্তি হয়। সেই চুক্তিতে বলা ছিল, লিখিত ছিল যে আমি আমার মৃত্যুর পরকে আর কাউকে খলিফা নির্বাচিত করে যাব না। অর্থাৎ তখন আলী খলিফা থাকবেন, অথবা আলীর পরে মুসলমান মানে বংশপরম্পরা বা যেভাবে অন্যরাই হবে। কিন্তু উনি এই কথাগুলি রাখেননি। মুয়াবিয়া উনি কিন্তু সেই প্রতিশ্রুতিটা রক্ষা করেননি। উনি তখন ওই প্রতিশ্রুতি রক্ষা না করে এজিদকে উনি খলিফা নিযুক্ত করে যান। তো দেখেন, এখানে 2টা জিনিস কিন্তু আছে। একটা হলো এজিদের যে দাদি হিন্দার বাপ উতবা,
উতবা মারা গেছেন যুদ্ধে, এটাও কিন্তু তাদের একটা মানে বংশের একটা ট্র্যাজেডি। এবং এই এটা এই ফাঁকাদা বলে নেই, আবু সুফিয়ান এবং হিন্দা কিন্তু মক্কা বিজয়ের সময় তারা কিন্তু মুসলমান হয়। মুসলমান হইলে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের বড় বোনকে বিয়ে করেন। সেই হিসাবে উনি শ্যালক হন এবং রাসূলের পাশাপাশি উনি মুন্সির দায়িত্ব পালন করেন। তো যাক, আলী রাদিয়াল্লাহুর সাথে কিন্তু এই ইয়েজিদের বাবার দুটো যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে একটা যুদ্ধে উনি করেন, ওই চুক্তি করেন। সেই চুক্তি অবশেষে তিনি রক্ষা করেননি, তিনি বেঈমানি করে ইজিদকে খলিফা নিযুক্ত করে যান। ইজিদ যখন খলিফা হয় তখন কিন্তু ইতিমধ্যে আলীও মারা যান। মারা গেলে সেখানে হুসাইনকে দূত মারফত খবর পাঠান যে ইজিদের বশতা স্বীকার করার জন্যে, ইজিদের কাছে বায়াত নেওয়ার জন্য খবর পাঠান। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিন্তু তাতে অপারগতা বলেন এবং তিনি তা প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যান করলে তার নিরাপত্তার কথা চিন্তা করে উনি মদিনা থেকে মক্কায় চলে আসেন। মক্কা একটু নির্ভরযোগ্য ছিল, সেই জন্য তিনি মক্কায় চলে আসেন সপরিবারে। তো সেখানে আসার পরে আপনার কুফাবাসীরা তাকে আমন্ত্রণ জানালো ব্যাপক হারে। এমন কথিত আছে যে 1600 চিঠি ওনাকে কুফাবাসীরা করেছে। চিঠিতে জানাচ্ছে যে আমরা আপনার কাছে বায়াত নিব, আমরা আপনার পক্ষে। হাজার হাজার চিঠি উনি পেয়েছেন। পাওয়ার পরে উনি কিন্তু তখন কুফাবাসীর উদ্দেশ্যে কিন্তু রওনা দেন। তো সেখানে অনেক বড় কাহিনী। এখানে কিন্তু মক্কাবাসী সম্পৃক্ততা খুবই কম ছিল। এবং এমনকি যে আরেকটা কথা আপনারা জেনে রাখবেন যে আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু আপনারা শুধু জেনে থাকবেন যে হাসান হুসাইনের সন্তান না, আরও 3 জন সন্তান আছিল তার। হ্যাঁ, ওনার দ্বিতীয় ঘরের আরও দুটো ছেলে ছিল। একটার নাম হলো আবদুল্লাহ, আর একটার নাম হলো হানুফা নামে এবং আবদুল্লাহ নামে 2 জন সন্তান ছিল। আর একটা মেয়ে ছিল, সেটা হলো জয়নব। সেই জয়নবের ইতিহাস কারবালার ইতিহাসের মধ্যে খুব ভালোভাবে আছে, যেটা জানলে, জয়নবের ইতিহাস জানলে আপনি চোখে জল পানি ধরে রাখতে পারবেন না, কোনো মুসলমান পারবেন না। তো পুরন কাহিনী এবং ভাইয়ের জন্য যে কি করেছে এই জয়নব, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সেই ইতিহাস আরেকদিন আমি বলবো যদি আল্লাহ তৌফিক দান করে। তো যাই হোক, এই হুসাইন যখন কুফার দিকে রওনা দিলেন তখন মাত্র সদ্য মানে এইসব কাহিনী যখন ঘটতেছিল তখন কিন্তু এই যেভাবেই হোক খবর রাখেন, তো সব কিছু খবর রাখলে পরে এই জিয়াদকে গভর্নর করে পাঠান, কুফার গভর্নর করে পাঠান। এই লোকটা কিন্তু এই পুরো নামটা ছিল কি জিহাদ ভুলে গেলাম। এই লোকটা কিন্তু খুব কর্কশ এবং খুবই নির্দয় এবং পাষাণ এবং খুবই খারাপ লোক ছিল। এই লোকটাকে ইজিদ গভর্নর করিয়েতে পাঠাইছে কুফার। বেশি দিন হয় না, এই কারবালার মাস 3 আগে, সম্ভবত মাস 3 আগে তাকে গভর্নর করে পাঠানো হয়। তখন সেই কিন্তু এটার মূল হোতাই, কারবালার মূল কাহিনীর হোতাই কিন্তু সে। তো যাই হোক, সে কী করলো, প্রথমে অল্প সংখ্যক সৈন্য দেয়া ইয়েকে আটকায় দেওয়া হলো। কারবালার প্রান্তরে তাকে তাঁবু গাড়তে বাধ্য করলেন, চারদিক থেকে ঘিরে ফেললেন এবং সর্বশেষ 4000 সৈন্য নিয়োগ করলেন। দেখেন, একটা যারা যুদ্ধ করতে জানে, পরিবার সহ যাচ্ছে, তারা কত ভয় যে এই শতেকখানে লোক, সেখানে মহিলা বাচ্চা সহ, এই লোকগুলিকে আটকানোর জন্যে 4000 সৈন্য নিয়োগ করেছে জিহাদ এই কুফার গভর্নর। তো সেখানে তাকে পানি আটকে দেওয়া হয়েছে, আপনারা জানেন। যে তারপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমাকে হয় তোমরা ইয়ার কাছে নিয়ে যাও, ইজিদের কাছে নিয়ে যাও,
অথবা আমাকে আমার জায়গায় ফেরত যেতে দাও। কিন্তু এই জিহাদ কিন্তু দেননি। উনি বলেন যে না, তাকে ফেরত দেওয়া পরের কথা, আগে তার বশ্যতা স্বীকার করতে হবে, নিজেদের বশ্যতা স্বীকার করতে হবে। বশ্যতা স্বীকার করলে তারপরে সে বিবেচনা করবে কি করা যাবে। তখন কিন্তু এখানে বীরত্বের যে একটা প্রতীক, অন্যায়ের প্রতি যে মাথা নত না করা, সেটা কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু একটা প্রমাণ রেখে গেছেন বিশ্বের ইতিহাসে, যে অন্যায়ের কাছে কোনো মাথা নত করেনি উনি। তখন কিন্তু ইচ্ছা করলে পারতেন যে যে আমি তো পারবো না, এটা তো অসম যুদ্ধ, এই যুদ্ধ তো পারার কোনো সম্ভাবনা নাই, তারপরেও কিন্তু উনি অন্যায়ের কাছে মাথা নত করেন। উনি কিন্তু ঠিকই যুদ্ধ করে নিহত এই আত্মহতি দিয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। এটা কিন্তু কারবালার একটা শিক্ষা। যা হোক, এখানে আপনার মহরমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যখনই কোনো অবস্থাতেই তারা কথা রাজি হলেন না, তখন তাদের পানীয় নাই, খাদ্য নাই, অনেক দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা দুর্বল হয়ে গেছে। অনেক চেষ্টা করেছেন উনি, পানীয় আনতে পারেন, এক পর্যায়ে জীবনের রিস্ক নেওয়া কিছু পানি আনতে পেরেছিলেন। অনেক করুণ কাহিনী। তারপরে আপনার একে একে যুদ্ধ করে পরিবারের যত ছিল সবাই কিন্তু নিহত হলেন। অবশেষে লাস্টে যখন আর কোনো দোষী বেঁচে নাই, তখন হলো হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ মাঠে যান এবং বীরত্বের সাথে যুদ্ধ করে সেখানে তিনি অনেককে হত্যা করে, অনেককে নিহত করে লাস্টে শহীদ বরণ করেন। তো এই শহীদদের প্রাক্কালে তার তার যে বোন জয়নব, এখানে একটা কথা আমি বলে নিই, জয়নব কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহুর বউয়ের নামও কিন্তু জয়নব ছিল, একটা অনেকেই এই জিনিসটা ভুল করে থাকে যে জয়নব বোধহয় হাসানের ওয়াইফ, এটা কিন্তু অন্য মহিলা। যে জায়গায় হাসানকে যে বিষ খাওয়ানো হয়েছিল সেখানেও এজিদের হাত আছে বলে অনেকে মনে করে, কারণ তার শত্রু ছিল একমাত্র, তার পথের কাঁটা ছিল হাসান হাসানকে যখন বিষ-পানে হত্যা করা হয়, অনেকে এটা ধারণা করে থাকে যে এজিদেরা বা মুয়াবিয়া, তখন মুয়াবিয়া ছিলেন, মুয়াবিয়ার হাত থাকতে পারে। যাক, হয়ে গেলে প্রশ্ন হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হলেন, যুদ্ধে যাওয়ার আগে, তখন জয়নব খুবই বিমর্ষ হয়ে পড়েন এবং উনি যাইতে দেন না, কোনো বইকে বাইকে দেয়, যুদ্ধে যাইতে দিবেন না। কিন্তু সেই পর্যায়ে উনি কিন্তু মূর্ছা দিয়ে গিয়েছিলেন, মানে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এবং হুসাইন শুধু একটা বারই বলতেছিল যে তুমি সেখানে আমার হত্যাকাণ্ড তুমি সহ্য করতে পারবে না, তুমি সেখানে যাও না, তুমি ঘরে আবদ্ধ থাকো। যুদ্ধে যাওয়ার আগে এই কথাগুলো উনি বলে গেছেন বোনকে যে তুমি সহ্য করতে পারবে না, তুমি বের হয়ে না। তো নির্মম কাহিনী, সেই কাহিনী বলতে গেলে, যা হোক, তো তাকে হত্যা করা হলো। হত্যা করলে পরে 3জন লোক, সীমার সহ আরও 2জনের নাম আমি ভুলে গেছি, হুসাইনের মাথা কাটার জন্য প্রস্তুত হন। এবং এই মূলত 3জনের মধ্যেই দেখেন সীমারের নামটা উল্লেখযোগ্য। 3জনে কিন্তু তার মাথাটাকে কাটার পরে তারা সেই মাথাকে নিয়ে কুফার গভর্নর সে জিহাদের কাছে যান, উবায়েদ বিন জিহাদ। সেখানে যাওয়ার পরে এই দেখেন এই মহিলা বাচ্চা, তখন কিন্তু আর কোনো পুরুষ জীবিত নেই, একমাত্র জয়নাল জীবিত আছে, সেটা হলো হাসানের পুত্র। উনি কিন্তু বয়সে অল্প, তাকে সহ এতে নিয়ে যায়, কুফার গভর্নরের কাছে বন্দি করে নিয়ে গেলে এই জালিমের বাচ্চা কিন্তু তাদেরকে যথেষ্ট অপমান করেছে, এবং কি এই জয়নালকে হত্যা করার নির্দেশ পর্যন্ত দিয়েছিল, অর্থাৎ নির্বংশ করার জন্যে, রাসূলের বংশকে নির্বংশ করার জন্য, জয়নালকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিল। তখন কিন্তু জয়নব তাকে জাবড়ে ধরে তাকে বুকের কাছে রেখে বলছিল যে তাকে হত্যা করার আগে আমাকে হত্যা করতে হবে। তখন কিন্তু তার কাছে তারা আর পারে নাই। না পারলে এখানে কিন্তু তাদেরকে যথেষ্ট অপমান করা হয়েছে, রাস্তায় ঘোরানো হয়েছে, অনেক কাহিনী। হ্যাঁ, তারপরে আমি সংক্ষিপ্ত করব, শেষ, যেহেতু কেউ যোগদান করেননি। তো এই
কুফার গভর্নর মহিলা জৈনব সহ যারা আছিলেন এই কারবালাতে, তখন দেখা গেছে যে ওইখানের একটা সংস্থা আপনার ৭২ জন লাশ গুনার পরে দেখছে যে ৭২টা লাশ পাওয়া গেছে, অর্থাৎ ৭২ জন সেখানে শহীদ হয়েছে। অনেকে বলে থাকেন যে মোট লোক ৭২ ছিল, না, এটা ভুল কথা, সেখানে শহীদই হয়েছে ৭২ জন। তো সেখানে এই জৈনবকে অনেক অপমান অপস্তুত করা হয়েছে, লাস্টে অবশেষে ইয়েতে পাঠানো হয়েছে, এজিদের কাছে পাঠানো হয়েছে। এজিদও প্রথমে কিন্তু উল্লসিত হয়েছিল, খুবই উল্লসিত হয়েছিল। পরবর্তীতে এই জৈনব একটা বক্তব্য দেয় যে তুমি কি মুসলমান না, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না? আল্লাহ কোরআনে যে নবীর বংশধরকে পরিবারকে যে শ্রদ্ধা করার কথা, যেভাবে করার কথা, সেটা তো তুমি কি মানো না? তো ওটা হৃদয় স্পর্শ করার মতো একটা বক্তব্য উনি দিয়েছিলেন। সেই বক্তব্যের পরে কিন্তু ইয়াজিদ দুর্বল হয়েছে। এটা ইতিহাস, সত্য কথা, যে হৃদয় বিদারক একটা বক্তব্য দিয়েছিলেন। সেখানে কুলসুম নামে তার চাচাতো আরেকটা বোন ছিল, সেও বক্তব্য দিয়েছিল। দুজনে একটা বক্তব্য দিয়েছিল এজিপ্তের সামনে যে তুমি কি করেছো, তুমি কি মুসলমান না? তোমার পিতা তো মুসলমান, তোমার পিতা তো সাহাবী ছিল, তাহলে তুমি কেমন মুসলমান যে তুমি কোরআন মানো না? তুমি কি মরবা না? তোমার কি মৃত্যু হবে না? তুমি ক্ষমতাটাই দেখলা। যাক, এসব কথা বলার পরে তার বিবেক কিছুটা নরম হয়েছে। নরম হওয়ার পরে, আর যেহেতু মদ্যপান করেছে, তার তো কোনো সেন্স থাকে না সে কখন কি বলে। তখন প্রথম কিন্তু সে এজিদের দেহ মস্তক মোবারকে সে লাঠিতে আঘাত করছিল এই জন্যে যে সে তার পথের কণ্ঠকে সে মনে করছে আজ থেকে বিদায় হয়েছে। কারণ নবীর বংশ থাকলে তার ক্ষমতা না থাকারই সম্ভাবনা আছে, যে কোনো মুহূর্তে তার ক্ষমতা চলে যেতে পারে। এই জন্য তাদেরকে শত্রু মনে করত। এবং সেই নবীর আমলে যেসব যুদ্ধের কারণে তাদের পূর্ব বংশধররা হত্যা হয়েছে, এটা রেশ কিন্তু এজিদের মধ্যে আছে। আরেকটা সবচেয়ে বড় রেশ হলো, আমি আপনাদের বলি, সেটা হলো যখন উসমান রাদিয়াল্লাহু হত্যা করা হয়, জনতা যখন হত্যা করে, তখন কিন্তু অনেকেই আলীকে বলেছিল যে আলী রাদিয়াল্লাহু বলেছিল যে আপনি কেন ফেরান না? কিন্তু আলী কিন্তু ফেরাইতে যাননি। এখানে কথাগুলি বলাটা ঠিক না, সত্য তো বলতেই হবে। তো এবং হযরত উসমান রাদিয়াল্লাহু নিহত হওয়ার পরে মা আয়েশা কিন্তু তার কাছে বিচার দাবি করেন, আলী রাদিয়াল্লাহুর কাছে বিচার দাবি করেন, এবং প্রচণ্ডভাবে বিচার দাবি করেন। তখন আলী রাদিয়াল্লাহু কিন্তু সেটা মানেননি। মা আয়েশার কথা কিন্তু রাখেননি। না রাখলে কিন্তু সেখানে একটা যুদ্ধ হয় আলীর পক্ষে এবং উসমান রাদিয়াল্লাহুর পক্ষে, লোকের মধ্যে এবং সাহাবীদের মধ্যে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে কিন্তু 10,000 লোক মারা গেছিল, 10,000 সাহাবী মারা গেছিল। ইতিহাস আপনারা জেনে নেবেন। সেটাকে বলা হয় উষ্টের যুদ্ধ। এগুলি তো বলতে গেলে ইসলামের বদনাম হয়, কিন্তু না বললে তো করা যায় না। সেই যুদ্ধে 10,000 সাহাবী কিন্তু মারা গেছিল। অত্যন্ত দুঃখজনক। যাক, আমি যেটা কথা বলি যে এই উসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু উমাইয়া বংশ। খেয়াল করবেন কথাটা, উসমান রাদিয়াল্লাহু আনহু হলো উমাইয়া বংশ। তাহলে উমাইয়া বংশের মধ্যে এই আবু সুফিয়ান, এই ইয়াজিদের বাবা মুয়াবিয়া, ইয়াজিদ, তারাও কিন্তু উমাইয়া বংশ। সুতরাং বংশের টান আছে, এটাকে অস্বীকার করা যাবে না। সাথে সাথে এই যে দেখেন, উসমান হত্যার বিচার না করাতে তারা কিন্তু সেটা মনে মনে রেখেছে, যার ফলশ্রুতিতেই সেটার প্রভাব কিন্তু কারবালাতে পড়েছে। যারা বিশ্লেষক, আমি জানি না আমার সাথে একমত হবেন না কি না, যে এই যে কাহিনী, উসমান রাদিয়াল্লাহু হত্যার কাহিনী কিন্তু কারবালার সাথে জড়িত। এবং এজিদ কিন্তু মনে মনে সেসব জিদগুলি পুষে রেখেছিল। যেহেতু এজিদের বয়সও কম ছিল, এজিদ কিন্তু খুব, আমি সঠিক বয়সটা বলতে পারছি না, কিন্তু সে মাত্র 3 বছর ক্ষমতা ছিল, এবং
তার মৃত্যুটাও কিন্তু অনেকেই বলে থাকেন করুণভাবে হয়েছে। তার ঘোড়ার পায়ের সাথে সে হেসড়ে মানে পাহাড়তে পড়ে ঘোড়া যে দৌড় দিচ্ছে সেই পায়ের সাথে হেসড়ে দিয়েছে যে তার মাথা মুন্ড ভেঙে গেছিলো পাথরের সাথে লেগে। এটাই বেশিরভাগ ঐতিহাসিকরা এটা স্বীকার করেন। আর কেউ কেউ বলে থাকেন যে জ্বর হয়েছিল, মাথা ব্যথা হয়েছিল, প্রচণ্ড মাথা ব্যথায় উনি মারা যান। তবে বেশিরভাগ ঐতিহাসিকরা ওইটা মনে করেন যে পাহাড়ে যখন শিকারে যান তখন কিন্তু তার ঘোড়া সহ সে থেকে পাহাড় থেকে পড়ে যায় এবং সেখানে মাথায় আঘাত পেয়ে সে মারা যায়। মাত্র 3 বছর বয়স হয়েছিল। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইতিহাস জানতে হবে। অনেকে বলে থাকেন যে ইজিপ্ট কিন্তু অনেকে চরমনায় যেরকম বলে থাকে যে ইজিপ্ট নাকি দায়ী না। ইজিপ্ট দায়ী না, এই যে প্রমাণগুলো আমি বললাম, ইজিপ্টের বিরুদ্ধে কিন্তু তার বংশধরদের উপরের বংশধররা নিহত হওয়ার জন্য এই নবী বংশকে দায়ী করে। এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর বিচার না হওয়াতেও কিন্তু উমাইয়া বংশের লোকেরা এই হাসান হোসেনের প্রতি মানে আলীর প্রতি বিরোধ ছিল। তাই আলীর ছেলে যেহেতু হাসান হোসেন, তাদের প্রতিও সেই বিরোধটা ছিঁড়ে রেখেছিল ইয়াজিদ। সুতরাং এই যে এই আদেশ দিয়েছিলেন বলেই প্রতীয়মান হয় যে তার মস্তক কেটে আনবে। এবং সে কুফার গভর্নরকে নিয়োগ দিয়েছে মাত্র কিছুদিন আগে একজন দুর্দর্শ লোক। তো এগুলি প্রমাণ করে যে ইয়াজিদ বিদ্বেষী ছিলেন, আহলে বায়াত বিদ্বেষী ছিলেন। যারা ইজিদের পক্ষে কথা বলে এটা সঠিক না, ইজিদ মদ্যপান করতো, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আর একজন মদ্যপায়ী সে কখন কি বলে কি করে এবং কঠোরতা তার মধ্যে থাকবে, সে কখনো তার মধ্যে পরিপূর্ণ ইসলাম কখনোই থাকবে না। সুতরাং সে সব কিছুই পারবে, ক্ষমতার তাই করেছে। তো আমি জাকার বাড়ায় লাভ নাই। যারা পরবর্তীতে শুনবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন। যেহেতু আমার লাইফে এমনিতেই কেউ জয়েন করতে পারে না, আজকে কেউই জয়েন করেনি। যা হোক, আমি বললাম, শুনলে আপনারা হয়তো বা কিছুটা জানতে পারবেন, ইতিহাস সম্পর্কে জানতে পারবেন যে অনেকেই আমরা জানি না যে আলীর সন্তান কটা ছিল, শুধু হাসান হোসেনের নাম জানি। এটা তো একটা শিক্ষা। ওনার এক মেয়ে 4 সন্তান ছিল, 4টে ছেলে ছিল। এটা অনেকেই হয়তো জেনে থাকবেন। তো এটা তো সেই হিসাবে যে কেমন লাগেছে আমার আলোচনা অবশ্যই আপনারা জানাবেন। এটা আমার অধিকার। ফিডব্যাকটা দিলে আমি খুশি হব, আমি বুঝতে পারবো, আমার ভুল ত্রুটি ধরাই দিবেন এবং ভালো লাগলে কমেন্টসে বলবেন যে হ্যাঁ ভালো লেগেছে, আরও ভালো লাগে সবাই জানার জন্য শেয়ার করে দিবেন এবং কিছু শিখতে পারলে আমাকে একটু জানাবেন যে হ্যাঁ ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ রাত্রি লাইভে আসার জন্য। আমি আপনাদের কাছে স্বীকার করছি। তো আমি ইসলামের ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি কথাগুলি বললাম। ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন, কারণ আমি লেখাপড়া করেছি তো সে অনেক আগে, তো ওই অনেকের নাম ভুলে যাই। হ্যাঁ, ওবায়দ বিন জেহাদ তার নামটা আমি পরিপূর্ণভাবে বলতে পারি নাই, এরকম অনেকের নামে আমি ভুলে যাই। সুতরাং ভুল ত্রুটি হতেই পারে। তো আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আর আমি আজকে কাউকে ট্যাগ করিনি, কাউকে আমন্ত্রণও করিনি। লাইভটা আপনারা যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর দেখি লাইভটা কত করেছে। ওরে বাপরে, আধা ঘন্টা লাইভ রয়েছে। ধন্যবাদ। কেউ কি জেগে নাই? 1:45 বাজে, এর মধ্যে কি কেউ জেগে নাই? এরকম কি একটা ব্যক্তিও জেগে নাই? আমার লাইভটা দেখছেন?
এখানে কমেন্ট দেখা যাবে। স্টার দর্শকদের সমালোচনা আমার তো এখন আর জানার লাভ নাই। আসলে আমার লাইফটা কি শোনা গেছে, কথাগুলি কি শোনা গেছে সেটা তো বুঝতে পারলাম না। যাক, ভবিষ্যতে যারা দেখবেন সকলকে অগ্রিম মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। মোস্তফা আছো? ধন্যবাদ। একবার লাস্টে, এখন তো শেষ করে দিব। তোমার আলোচনাটা কি শুনেছো? কমেন্টস একটু জানাও তো, শুনেছো কিনা। দর্শক আমন্ত্রণ জানাতে পারো একদম লাস্ট মুভমেন্টে। হ্যাঁ, তোমাকে তো দেখতে পাচ্ছি, করলাম, জয়েন নিলাম, এড দিয়েছি তোমাকে। আসে না? এড করলাম তো, এই যে ভিডিও কল, ইচ্ছা করলে তুমি করতে পারবা, যোগ দিতে পারবা। প্রত্যাখ্যান করা হয়েছে মানে আহ, তুমি কেটে দিচ্ছ মনে হয়। হ্যাঁ, তোমাকে যোগ করে দিছি, আমি অ্যাড অ্যাড করে দিছি। বারবার কথা ও করতেছে, প্রত্যাখ্যান করা হয়েছে। মনে হয় তুমি কেটে দিচ্ছ, মানে ভুলবশত। তো লাইভটা বহু রাত্র হয়ে গেছে, তো শেষ করে দেই, কি বলো? পুরো লাইভটা শুনলে কিছু শিখতে পারবা। এখানে কিন্তু অনেকগুলি তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলি কোনো ওয়াজ মাহফিলও শুনতে পারবো না, কারো কাছে শুনতে পারবো না। এখানে কিন্তু এই বললাম না যে আলীর সন্তান কয়জন, এই কয়জন মুসলমান জানে, জানে না। আরো অনেক কিছু তথ্য আছে, যেমন এজিদের বংশ পরিচয়, এর কিন্তু অনেকেই জানে না। কোনো আলেমও জিজ্ঞেস করে দেবো, বলতে পারবে না। তা আমরা তো ইতিহাস থেকে পড়ছি, আহ, ইসলামের ইতিহাস আমাদের সাবজেক্ট ছিল, সেই হিসেবে আমরা কিন্তু পড়াশোনা করছি। সেই উমাইয়া বংশ কিভাবে আসলো, কোন আলেমটা বলতে পারবে? মূলত কারবানার কাহিনী যে কেন ঘটছে সেগুলি বলতে পারবে আলেমরা? বলতে পারবে না। কারণ এই উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা থেকেই কিন্তু এই কারবালার কাহিনী শুরু, ইয়া মানে মূল মূল কাহিনী। উমাইয়ারা কখনোই আলীকে দেখতে পারতো না, তার কারণ হলো উসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার কিন্তু আলী রাদিয়াল্লাহু করেনি, এটা সত্য। যার কারণে এই হুসাইনকে হত্যা করতে তারা দ্বিধা করে, এবং প্রত্যেক সৈনিককে কিন্তু তাই বলা হয়েছে।
এই উবাইদ বিন জেহাদ, এই কুফার গভর্নর, সে কিন্তু সৈন্যদেরকে এইভাবেই পরিচিত করেছে। নাহলে সৈন্যরা কিন্তু মুসলমান ছিল, সব সৈন্য, কোনো বিধর্মী ছিল না, সবাই ছিল মুসলমান। তো একজন সৈন্য খেলে বিক্রি করেছিল, আর সবাই কিন্তু এই হুসাইনের বিপক্ষে যুদ্ধ করছে। তো ঠিক আছে, ধন্যবাদ মোস্তফা, তোমাকে ধন্যবাদ দেখার জন্য, জয়েন করার জন্য। শেষ করছি, যারা পরবর্তীতে দেখবেন দেশে বিদেশে সকলকে আমার মোবারকবাদ রইল, এবং ইতিহাস জানার যদি ইচ্ছা থাকে তাহলে আশা করি জানবেন এবং ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন। সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা, শুভরাত্রি। আপনাদের সকলের জীবন সুখময় হোক এই কামনা করে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, গুড নাইট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।